আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের ষান্মাসিক মূল্যায়ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা সবাই জানো যে কোটা আন্দোলনের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন তোমাদের ষান্মাসিক মূল্যায়নের কি হবে? ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়েছে চলতি মাসের ৩ তারিখ। প্রায় ১ মাস সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে মাত্র ৪টি। ১০টি বিষয়ের মধ্যে মাত্র ৪টা বিষয়ের মূল্যায়ন হয়েছে ১ মাসে। এখন আমরা যদি ধরেও নেই যে বাকি ৬টা ১ মাসে নেওয়া হবে, তাহলে একটা মূল্যায়নে, একটা ষান্মাসিক মূল্যায়নে যদি ২ মাস সময় ব্যয় করা হয়, তাহলে শিক্ষাপঞ্জিতে কতটা নেতিবাচক প্রভাব পড়বে। এই জন্য কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে ষান্মাসিক মূল্যায়ন বাতিল করে দেওয়া হবে। এ বিষয়ে শিক্ষার্থীরা আমাদের কাছে জানতে চাচ্ছে যে ষান্মাসিক মূল্যায়ন বাতিল হয়েছে কিনা, বা এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থেকে কোনো ঘোষণা এসেছে কিনা, এটা নিয়ে আমরা জানবো বিস্তারিত আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আচ্ছা, আমরা মূল আলোচনায় ফিরে আসি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নেওয়া হচ্ছে নতুন শিক্ষাক্রমের আলোকে। এই যে নতুন শিক্ষাক্রমের আলোকে নেওয়া হচ্ছে, ষান্মাসিক মূল্যায়নের রুটিন ইতিমধ্যে ২বার পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে? এছাড়াও এখন যে স্থগিত করা হয়েছে, এই স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য আরও একবার রুটিন পরিবর্তন করা হবে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে, যদি এটা অভ্যন্তরীণ কোনো পরীক্ষা বা মূল্যায়ন হতো, সেই ক্ষেত্রে একদিক থেকে অস্পষ্ট তথ্য আসলেও সেটা বিশ্বাসযোগ্য হতো। কিন্তু যেহেতু এটা কেন্দ্রীয় মূল্যায়ন, ঠিক আছে, এনসিটিভি থেকে এটার প্রশ্ন প্রণয়ন করা হচ্ছে, এনসিটিভি থেকে এই মূল্যায়নের সকল নির্দেশনা দেওয়া হচ্ছে, ঠিক আছে? এখন কোনো অস্পষ্ট তথ্য থেকে এটা বলা যাবে না যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বাতিল হয়ে যাবে। বাতিল হওয়ার এরকম কোনো সম্ভাবনা নেই। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেদিন খুলবে সেদিন সিদ্ধান্ত নেওয়া হবে যে তোমাদের স্থগিত পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হবে। নতুন রুটিন তারা তার মধ্যে প্রণয়ন করে ফেলবে। যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তার পরের মূল্যায়নগুলো যথারীতি এই রুটিন অনুসারে হবে, এবং স্থগিত পরীক্ষাগুলো পরবর্তীতে রুটিন দেয়া হবে, ঠিক আছে? এখন শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ঘোষণা ছাড়া অন্য কোনো গুজবে তোমরা কান দিবে না যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বাতিল হয়ে যাবে। এরকম গুজবে কান না দিয়ে তোমরা এখন পড়াশোনা চালিয়ে যাও, কারণ তোমাদের মূল্যায়নগুলো যথারীতি হবে। এখন এগুলো ভাবার সময় নয় যে বাতিল হবে কিনা। বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেই তথ্যগুলো তোমরা পাচ্ছ এগুলো একেবারেই গুজব। শিক্ষা মন্ত্রণালয় থেকে বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থেকে এরকম কোনো তথ্য জানানো হয়নি, আর জানানো হবে বলেও মনে হয় না। কারণ নতুন শিক্ষাক্রমের আলোকে নতুন পদ্ধতিতে একটা মূল্যায়ন করা হচ্ছে, সেটা মাঝপথে আটকে যাবে বা বাতিল করে দেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।